এই হচ্ছে প্রশান্ত পাল স্টুডিওর সব থেকে সুন্দর মাতৃ প্রতিমা এই বছরে। খুবই সুন্দর এখানে মাতৃ প্রতিমায়ের চক্ষুদান করেছে আর খুবই সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটাকে। এই মাতৃ প্রতিমাটাকে দেখো, দারুণ লাগছে কিন্তু। তার কারণ এই মাতৃ প্রতিমার মধ্যে মায়ের 10টা হাত দেখতে পাচ্ছ এই সাইডে করা হয়েছে। বসন্ত যে হলুদ কালারটা যেটা হয় সেই কালারের এখানে পুরোটাই দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার আমরা দেখতে পাচ্ছি। নতুন যেই বউয়ের যেই মাথায় আমরা এই ঘুমটা দেখতে পাই, সেই ঘুমটাটা মাতৃ প্রতিমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সময়ের কাঁটা কতই না তাড়াতাড়ি চলছে, দেখতে দেখতে পুজো চলেই আসলো সামনে। আর হাতে গোনা 19টা দিনই বাকি দুর্গা পুজো। আজকে আমরা দেখতে যাচ্ছি দুর্গা প্রতিমায়ের খুবই সুন্দর নিখুঁতভাবে হাতের কাজের খুবই সুন্দর দুর্গা প্রতিমা প্রশান্ত পাল স্টুডিওতে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই প্রশান্ত পাল স্টুডিওতে দুর্গা প্রতিমায়ের চক্ষুদান হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কটা দুর্গা প্রতিমায় চক্ষুদান হয়েছে। এটা হচ্ছে রাজা এসপি মল্লিক রোড, মানে প্রশান্ত পাল স্টুডিওতে আসতে গেলে এই যে লোকেশন রোডটা আছে এইটা তোমাদেরকে আগে জানতে হবে। এই আমি চলে এসেছি প্রশান্ত পাল স্টুডিওর ঠিক সামনে। তো চলো ঢুকে দেখাবো কেমন এখন দুর্গাপুজোর কাজ চলছে। আর তার আগে বলে দিই, এখানে যে একটা দুর্গাপুজোর এখন স্টুডিও যেটা এখন কাজ প্রশান্তদা প্রতিমা হয়, আর একটা হয় এই সাইডে যে মাঠটা দেখতে পাচ্ছ ওখানেও দুর্গা ঠাকুর বানানো হয় খুবই সুন্দর সুন্দর। আজকে ওই সাইডেও দেখাবো আর এই সাইডটা যেটা আছে সেটাও দেখাবো। তো চলো আগে এইটা তোমাদেরকে দেখা। এই হচ্ছে স্টুডিও মেন, ভিতরে আমরা প্রবেশ করলাম। দেখতে পাচ্ছ এখানে প্রচুর সুন্দর সুন্দর এখন প্রতিমায়ের যে রঙের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে এখানে প্রশান্ত দা এখন দেখতেই পাচ্ছ এখানে ঘোরাঘুরি করছে। প্রশান্ত দার সাথেও আমি কথা বলবো। তার আগে তোমাদেরকে মাতৃ প্রতিমা এক এক করে দেখিয়ে দিই যে কত সুন্দরভাবে যে নিখুঁত হাতের কাজের যে রঙের যেই কাজটা হয়েছে সেইটা তোমাদেরকে এক এক করে দেখাই তোমাদেরকে। প্রশান্ত পাল স্টুডিওতে ঢুকেই সব থেকে প্রথম যে মাতৃ প্রতিমাটা আছে সেইটা তোমাদেরকে দেখায়। দেখতে পাচ্ছ দারুণ খুবই সুন্দর দেখতে পাচ্ছ যে রঙের কাজ আমরা দেখতে পাচ্ছি। মায়ের যে শাড়িটা যেটা দিয়েছে দেখতে পাচ্ছ লাল কালারের এখানে শাড়ি দেওয়া হয়েছে। তার সাথে এখানে যেই নিখুঁতভাবে দেখতে পাচ্ছ যে চুমকির যে কাজগুলো হয় সেই কাজের দেখতে পাচ্ছ ডিজাইন এখানে করেছে, যেটা সত্যি খুবই সুন্দর লাগছে। এখানে মায়ের দেখতে পাচ্ছ চোখ দুটো টানা করা করা হয়েছে, মানে বাংলা আর্টে মানে মুখশ্রী হয় তো সেইটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ভিডিওর মধ্যে দেখতে কতটা বুঝতে পারছো কি জানি না, কিন্তু সত্যি মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর এখানে লাগছে কিন্তু। আর তার সাথে এখানে মায়ের ব্যাকগ্রাউন্ড যে চালচিত্রটা যেটা আছে সেইটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ খয়েরি কালারের এখানে করা হয়েছে। মানে ওই কালারের সাথে মায়ের যে শাড়ির কালারটা যেটা ম্যাচিং হয় সেই ম্যাচিং এর মধ্যে এই জিনিসটাকে পুরোটাই তুলে ধরেছে। মহিষাসুরের এক একটা ডিটেলস কাজ দেখো কত সুন্দরভাবে এখানে করা হয়েছে। সিংহ এখানে কাজ চলছে, এখানে দাদা আঠা লাগাচ্ছে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ এই যে চুলটা মানে ওনার গায়ের যে চুল হয় তো সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছ আটার সাহায্যে এগুলো লাগানো হচ্ছে। মানে খুবই জোর কদমে এখানে কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। পরের দুর্গা প্রতিমার কাছে আমরা চলে এসেছি। এটা হচ্ছে প্রশান্ত পালের সব থেকে বড় যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমার কাছে আমরা আছি। এই যে দুর্গা প্রতিমাটা আছে খুবই সুন্দর। এখানে যে ব্যাকগ্রাউন্ডের চালচিত্রী কালারটা আছে সেই কালারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ডিপ ব্লু কালার দিয়েছে। আর তার সাথে সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের যে বল টাইপের এখানে করা হচ্ছে, যেটা সত্যি যে ব্লুর সাথে কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছে। আর তার সাথে যে এই সাইডে যে চালচিত্রীটা যেটা আছে, যেটা দুর্গা দুর্গা করে লেখা আছে, সেই চালচিত্রীটা কালো কালারের এখানে করা হয়েছে। মানে কম্বিনেশন কালারের কিন্তু খুবই সুন্দর। আর এই দুর্গা প্রতিমায় দেখতে পাচ্ছ কতটা কাজ এখানে হয়েছে। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে গণেশের রঙের কাজ হয়ে গেছে, এখানে মা লক্ষ্মীর কিছুটা অনেকটা কাজ এখন রঙের বাকি আছে। আর এই হচ্ছে আমাদের সিংহ মহিষাসুর। আর এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতী আর কার্তিক ঠাকুরের কাজ দেখতেই পাচ্ছ। পরের যে দুর্গা প্রতিমায়ের কাছে আসি, দেখতে পাচ্ছ এই প্রতিমায়ের মধ্যে আমরা চক্ষুদান দেখতে পাচ্ছি অলরেডি হয়ে গেছে। পিছনের ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্রী তোমরা যদি দেখতে চাও এখানে দেখতে পারবে যে চালচিত্রীর মধ্যে যে এক একটা আমাদের ভগবানের যে বিগ্রহ সেই বিগ্রহগুলো এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছ এক একটা খুবই সুন্দর সুন্দর এখানে বিগ্রহ দিয়ে পুরো চালচিত্রীটাকে অ্যাকচুয়ালি ভরানো হয়েছে। যে মায়ের দেখতে পাচ্ছ যে দাঁড়ানো স্টেপ করা হয়েছে আর খুবই সুন্দর এখানে হাতের কাজ আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ সবারই চক্ষুদান হয়ে গেছে এই মাতৃ প্রতিমার মধ্যে। মা সরস্বতীর দেখতে পাচ্ছ ওখানটাই মানে বিনার যে কাজটা এখন করা হচ্ছে। পরের যে মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দেখাই, দেখো হেভি লাগছে মাতৃ প্রতিমাটা। এখানে প্রথমে আমি চালচিত্রীর কথাটা বলি। ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্রী দেখতে পাচ্ছ অনেক মাল্টি কালারের এখানে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রীর কালারটা রেখেছে।
আর সব থেকে উপরে দেখতে পাচ্ছ আমাদের ভগবান শিবজি, ওপরটা দেখতে পাচ্ছ এখানে শুয়ে আছে, যেটা সত্যি খুবই সুন্দর লাগছে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ মায়ের যে অপরূপ রূপের যেই শ্বাস এখানে আমরা দেখতে পাচ্ছি, যে শাড়ির শ্বাসটা পিঙ্ক কালারের মধ্যে হোয়াইটের মধ্যে কালোর মধ্যে এখানে কালারটা দেওয়া হয়েছে। আর মায়ের দেখতে পাচ্ছ গয়নার কাজ থেকে এখানে মায়ের পুরোটা দেখতে পাচ্ছ কাজ কতটা সুন্দর। এই আমাদের প্রশান্তদা এখন কাজ করছে এই দুর্গা মায়ের ওপরে। আর এখানে দেখতে পাচ্ছ যে গণেশ ঠাকুরের চক্ষুদান এখানে করছে খুবই সুন্দরভাবে, দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এখানে কাজ করছে দেখা। প্রশান্তদা মাতৃ প্রতিমার মুকুটের যে দেখতে পাচ্ছ রঙের কাজটা এখানে করছে খুবই সুন্দরভাবে। আর তার সাথে এখানে এই মাতৃ প্রতিমার যে সিংহর দেখতে পাচ্ছ গায়ের রং, আর তার সাথে এখানে আমাদের সরস্বতী ঠাকুর আছে, তারপরে ওখানে কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ। পুরো ডিটেলস এক একটা কাজ কত সুন্দরভাবে এখানে করা হয়েছে। ঘরের আমরা দুর্গা প্রতিমার কাছে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ খুবই গর্জেস যে কালার তোমরা যদি দেখতে চাও এই দুর্গা প্রতিমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যেরকম ব্যাকগ্রাউন্ড যে চালচিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে গোল্ডেন লাল আর ইয়েলো হোয়াইটের মধ্যে যে কালারটা করা হয়েছে খুবই দেখতে পাচ্ছ চমকাচ্ছে কিন্তু। আর এই মাতৃ প্রতিমা যখন প্যান্ডেলে যাবে তখন বুঝতেই পারছো যে কিরকম চমকাবে আর কতটা সুন্দর লাগবে, তোমরা দেখেই বুঝতে পারছো। যে গণেশের দেখতে পাচ্ছ যে গয়নার কাছ থেকে গণেশের দেখতে পাচ্ছ পুরো ডিটেলস যে কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে হয়ে গেছে, শুধু চক্ষুদানটা বাকি। তো মা লক্ষ্মীরও যে অনেকটা কাজ দেখতে পাচ্ছ হয়ে গেছে। মায়ের শাড়ির যে পরানোর ডিজাইন চুমকির যে কাজগুলো করেছে খুবই সুন্দরভাবে এখানে কিন্তু লাগছে মাতৃ প্রতিমায়। তারপর এখানে দেখতে পাচ্ছ চক্ষুদান ছাড়া মাতৃ প্রতিমার অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ যে সিংহর কাজ থেকে মহিষাসুরের কাজ, আর মা দুর্গার যে দেখতে পাচ্ছ যে কাজটা দিয়ে করা হয়েছে পুরো খুবই ডিটেলস যদি তোমরা কাজ দেখো, এখানে গয়নার কাজ থেকে মায়ের শাড়ির যে ডিজাইন খুবই সুন্দরভাবে এখানে তোমরা কাজ দেখতে পারবে। পরের মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে আগে দেখাচ্ছি খুবই সুন্দরভাবে ব্লুর মধ্যে যে গোল্ডেনের অভ্রর এখানে কাজ করে এই মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডটাকে করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছ আমাদের শিবজির যে মুখের যে বিগ্রহ ওখানে করেছে, যে এক একটা খোপ করেছে ছোট বড় করে। এই খোপের মধ্যে হিন্দিতে লেখা আছে দুর্গা 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 করে, এখানে খুবই সুন্দর এখানে কিন্তু লাগছে। আর এই মাতৃ প্রতিমায় দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর, এটা হচ্ছে মা সরস্বতী ঠাকুর। এটা হচ্ছে অনেক বড় কিন্তু এখানে মাতৃ প্রতিমাগুলোকে করা হয়েছে। আর এই হচ্ছে দুর্গা ঠাকুরের দেখতে পাচ্ছ যেই কাজ খুবই সুন্দরভাবে এখানে করেছে কিন্তু। আর এই হচ্ছে আমাদের মহিষাসুরের দেখতে পাচ্ছ এক একটা ডিটেলস যদি কাজ দেখো দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর এই হচ্ছে আমাদের সিংহ দেখতে পাচ্ছ, মহিষাসুর ধরে আছে ওনার মুখটা। আর এখানটা দেখতে পাচ্ছ পুরো ডিটেলস কাজ কতটা সুন্দরভাবে এখানে করেছে। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর আর এই গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরের এখন ধুতি কাকা এখন পরাচ্ছে। এই হচ্ছে পরের মাতৃ প্রতিমার সামনে আমরা চলে এসেছি। এখানে যে কালার কম্বিনেশনটা তোমরা দেখতে পাচ্ছ পুরো বসন্ত যে হলুদ কালারটা যেটা হয় সেই কালারের এখানে পুরোটাই দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার আমরা দেখতে পাচ্ছি। পিছনের ব্যাকগ্রাউন্ডের চালচিত্রে দেখতে পাচ্ছ হলুদ কালার করেছে, তার সাথে এখানে যে একটা দেখতে পাচ্ছ যে ফুলের ডিজাইন কাজ আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে চালচিত্রের মধ্যে এক একটা বিগ্রহর কাজ আমরা দেখতে পাচ্ছি, আর খুবই সুন্দর এখানে ডিজাইন করা হয়েছে। ওই দেখো মাথার উপরে ওখানে শিবজিকে করা হয়েছে খুবই সুন্দরভাবে বিগ্রহ। আর খুবই সুন্দর চালচিত্র এটা করেছে। আর তার সাথে এখানে যদি আমরা মাতৃ প্রতিমা দেখো, মাতৃ প্রতিমার মধ্যে দেখতে পাচ্ছ এক একটা যে ডিটেলস কাজ এখানটায় পড়ানো করা হয়েছে। দেখতে পাচ্ছ ফুলের এখানে কাজ, তার সাথে এখানে যে যে এক একটা ডিজাইন কাজ খুবই সুন্দরভাবে, মানে ডিটেলস কাজ যদি দেখতে চাও তাহলে এই প্রশান্ত পাল স্টুডিওর এখানে ঠাকুরই তোমরা দেখতে পারবে, যে এত সুন্দরভাবে যে গয়নার কাজ যেটা হয়। সাথে এখানে দেখতে পাচ্ছ যে হোয়াইট কালারের কিছু কিছু জায়গায় এরকম করেছে, যেটা সুন্দর লাগছে খুবই আমাদের গণেশ ঠাকুরের। তারপরে কাজ হবে আমাদের তোমার লক্ষ্মী ঠাকুরের, তারপরে আমাদের দুর্গা ঠাকুরের কাজ দেখতে পাচ্ছ কতটা কাজ হয়েছে। আর তার সাথে এখানে আমাদের সরস্বতী ঠাকুরের দেখতে পাচ্ছ কাজ, আর এটা হচ্ছে কার্তিক ঠাকুর। এই যে মাতৃ প্রতিমাতে কাছে আমরা এসেছি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এখানে মাতৃ প্রতিমায়ের চক্ষুদান করেছে, আর খুবই সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটাকে। এখানে যে কালার কম্বিনেশন যেটা তোমরা দেখতে পাচ্ছ, মায়ের গায়ের রং এখানে হলুদ কালার করা হয়েছে, আর মায়ের যে শাড়ির কালারটা সেটা করা হয়েছে পুরো লাল কালার। যেই শাড়ির যে নিখুঁতভাবে এখানে যে ডিজাইনগুলো করেছে সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ এক একটা যে ডিজাইনের কাজ খুবই সুন্দর। আর এখানে মাতৃ প্রতিমার যে গয়নার কাজ তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এখানে গয়না দিয়ে ভরানো হয়েছে মাকে। আর মায়ের পুরো রূপ দেখতে পাচ্ছ সত্যি খুবই সুন্দর এখানে লাগছে। আর এই মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ সিংহর কাজ, এখানে মহিষাসুরের পুরো ডিটেলস কাজ আমরা
পুরোপুরি দেখতে পাচ্ছি খুবই সুন্দর। পরের দুর্গা প্রতিমার কাছে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর অপরূপ সাজ কিন্তু এই দুর্গা প্রতিমার মধ্যে এখানে করা হয়েছে। প্রতিমায়ের যে শাড়ির যদি ডিজাইনে আসো তাহলে তোমাদেরকে দেখাই। সবথেকে প্রথম এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিক্টোরিয়া এখানে করা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা ট্রাম দেখতে পাচ্ছি যেটা কলকাতার ঐতিহ্য। তার সাথে এখানে রেশকা করা হয়েছে। আর তার সাথে আমাদের দুর্গা পুজো যেরকম হয় সেটা করেছে। আর এখানে দেখতে পাচ্ছ চা, আমরা কলকাতার লোক অনেক চা খাই, তো চা, তারপরে এখানে রসগোল্লা কলকাতার সেটা, আর ট্যাসকি, আর তার সাথে এখানে করেছে আমাদের দক্ষিণেশ্বরের পুরো মন্দির। আর তার পিছনে যদি আমরা দেখি এখানে হাওড়া ব্রিজ করেছে। মানে টোটাল আমাদের কলকাতার যে ঐতিহ্য সেই জিনিসটা এই দুর্গা প্রতিমার মধ্যে তুলে ধরেছে। খুবই সুন্দর এখানে কিন্তু কারুকার্য হাতের আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্মী ঠাকুরের কাছে চলে আসি। লক্ষ্মী ঠাকুরের দেখতে পাচ্ছ মুখটা খুবই মিষ্টি, আর তার সাথে এখানে যে ওনার শাড়ির মধ্যে দেখতে পাচ্ছ যে রসগোল্লার হাঁড়ি সাথে রসগোল্লার মধ্যে ভরে আছে, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের গণেশ ঠাকুর, দেখতে পাচ্ছ ডিটেলস কাজ কত সুন্দরভাবে এখানে করেছে। এই হচ্ছে সিংহ, তার সাথে মহিষাসুর, আর এই হচ্ছে কার্তিক ঠাকুর, দেখতে পাচ্ছ ডিটেলস কাজ। আর তার সাথে এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুরের দেখতে পাচ্ছ গায়ে, মানে যেই শাড়ির যে শাড়ির মধ্যে এখানে যে আমাদের কলকাতার যে ট্যাক্সি, সেই ট্যাক্সি দেখতে পাচ্ছ এখানে তুলে ধরেছে। খুব ইউনিক ধরনের কনসেপ্ট এখানে করা হয়েছে। এই প্রশান্ত পাল স্টুডিওতে অনেক এখানে দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমা এখানে বানানো হয়েছে। সব দুর্গা প্রতিমা দেখানো সত্যিই সম্ভব না, তার কারণ এতটাই গায়ে গায়ে এখানে দুর্গা প্রতিমা বানানো হয়েছে। আমি ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না, তাই জন্যে আমি দেখাতে পারছি না। আর তার সাথে এত দুর্গা প্রতিমা এখানে হয়েছে সব দেখানোও সম্ভব না। এই সোজা যদি আমি মাতৃ প্রতিমার কাছে যদি চলে আসি, এই মাতৃ প্রতিমাটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে এখানটাই দেখতে পাচ্ছ সাজ দেওয়া হয়েছে। মন্দিরের এখানে ব্যাকগ্রাউন্ড চালচিত্র এটা করা হয়েছে। আর তার সাথে দেখতে পাচ্ছ শাড়ির কালার এখানটায় লাল কালারের দিয়েছে, আর নিচের একটা ছোট চালচিত্রি করেছে সেটার কালার দেখতে পাচ্ছ যে আকাশি কালারের করেছে। টোটাল কালার কম্বিনেশন তোমরা ক্যামেরায় দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর, দেখতে পাচ্ছ খুবই সুন্দর মিষ্টি এখানে গয়না দিয়ে সাজানো হয়েছে মাকে। আর ছোট্ট করে একটা শাড়ি পরিয়েছে লাল কালারের। গণেশ ঠাকুর একটু কাজ বাকি আছে, এখন দাদা দেখতে পাচ্ছ রঙের কাজটা পুরোটাই করছে এই মাতৃ প্রতিমার। আর এই হচ্ছে সিংহ, এই মহিষাসুরের দেখতে পাচ্ছ ডিটেলস কাজ। এই কার্তিক ঠাকুরের দেখতে পাচ্ছ অলরেডি অনেকটাই কাজ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুরের দেখতে পাচ্ছ যে এই শাড়ির কালারটা বেগুনি কালারের এখানে দিয়েছে। আর তার সাথে দেখতে পাচ্ছ মায়ের মুখশ্রী গয়নার কাজ যেটা করেছে খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে প্রশান্ত পাল স্টুডিওর সব থেকে সুন্দর মাতৃ প্রতিমা এই বছরে। তার কারণ হচ্ছে এই মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ যে ডিজাইনে যেটা দাঁড়ানো আছে সেটা পুরো শ্রীকৃষ্ণকে যেরকম এরকমই দাঁড়ানোর স্টাইলে আমরা দেখেছি, সেই দাঁড়ানোর স্টাইলে মা দুর্গা প্রতিমাকে আমরা দেখতে পাচ্ছি, যেটা সত্যি অপরূপ সুন্দর লাগছে। এই মাতৃ প্রতিমার মধ্যে তোমরা ডিটেলস কাজ তোমরা দেখতে পারবে গয়নার, আর এখানে ডিটেলস কাজ তোমরা দেখতে পারবে যে শাড়ির যে কাজগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর, যে মাটির গয়নার সাজে এখানে সেজে উঠেছে মা, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে গণেশ ঠাকুর, এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর, তার সাথে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর। টোটাল ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে লাগছে। কিন্তু এই সাইডের গেট দিয়ে যদি তোমরা ঢোকো দেখতে পারবে এখানে খুবই সুন্দর সুন্দর ছোট সাইজের এর মাতৃ প্রতিমা এখানে খুবই দারুণ কিন্তু লাগছে। কিন্তু এখান থেকে যদি তোমরা দেখো এখানে এই দুর্গা প্রতিমাটা যেটা বানানো হয়েছে সত্যি খুবই সুন্দর এখানে লাগছে। কিন্তু এখানে যে দুর্গা প্রতিমাটা যেটা আছে এখানেও শাড়ির সাজ তোমরা দেখতে পারবে। লাল কালারের যেই বেনারসি এখানে দেওয়া হয়েছে এই মাতৃ প্রতিমার মধ্যে, সত্যি দারুণ লাগছে কিন্তু। আর তার সাথে এখানে যে চালচিত্রিটা যেটা আছে সেটা কালো কালারের দিয়েছে। এখানে অনেক অনেক মাতৃ প্রতিমার যে বিগ্রহগুলো আছে সেইগুলো এখানে করেছে খুবই সুন্দরভাবে। এই যে গণেশ ঠাকুর, এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের দেখতে পাচ্ছ যে শাড়িটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের বেনারসি শাড়ি এখানে পরিয়েছে, যেটা সত্যি দারুণ লাগছে। আর তার সাথে এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুরের দেখতে পাচ্ছ যে বেগুনি কালারের এখানে বেনারসি শাড়ি পরিয়েছে, খুবই দারুণ লাগছে। আর তার সাথে এই হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর। আর স্টুডিওর ভিতরে যে মাতৃ প্রতিমাগুলো বানানো হয়েছিল সেইগুলো দেখছিলাম। এরপর আমরা দেখবো যে এই সাইডে যে মাঠটা আছে এখানে প্রশান্ত দা খুবই সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা বানিয়েছে। চলো গিয়ে আমরা ওই পারে গিয়ে দেখাই তোমাদেরকে। এখান থেকে আমরা বাইরের সাইড থেকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মাতৃ প্রতিমা।
এখানে করা হয়েছে। প্রশান্ত পাল স্টুডিও দেখতে পাচ্ছ, খুবই দারুণ মাতৃ প্রতিমা। এখানে মাতৃ প্রতিমার মধ্যে দেখতে পাচ্ছ সাদা কালার গুলো করা হয়েছে শুধু। মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ খুবই সুন্দর গয়না সাজে এখানে সাজানো হয়েছে। আর তার সাথে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গণেশ ঠাকুর, দেখতে পাচ্ছ ডিটেলস কাজ। এই হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর, আর এই হচ্ছে সিংহ মহিষাসুর। তার সাথে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের খুবই খুবই ডিটেলস কাজ, খুবই সুন্দর। আর এই হচ্ছে কার্তিক ঠাকুর। এই মাতৃ প্রতিমাটাকে দেখো, দারুণ লাগছে কিন্তু। তার কারণ এই মাতৃ প্রতিমার মধ্যে তোমরা দেখতে পারবে 10টা হাত সব দেখতে পাচ্ছ এই সাইডে করা হয়েছে, মানে ইউনিক একটা কনসেপ্ট। আর দেখতে পাচ্ছ যে শাড়ির ডিজাইনগুলো দেখো, খুবই সুন্দরভাবে নিখুঁত কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই মাতৃ প্রতিমার মধ্যে তোমরা মহিষাসুরের বডি দেখতে পারবে, কিন্তু মহিষাসুরের মুখ দেখতে পারবে না। দেখতে পাচ্ছ মহিষাসুরের মুখকে কিরকম ধরনের চেঞ্জ করেছে, দেখতেই পাচ্ছ। আর এই দুর্গা প্রতিমার মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পারবে ঘোড়া, এই মাতৃ প্রতিমার মধ্যে দেখতে পারবে, মানে ইউনিক একটা কনসেপ্ট। এখানে ঘোড়া দেওয়া হয়েছে সিংহের বদলে, আর তারপরে মহিষাসুরের মুখ চেঞ্জ করে দেখতে পাচ্ছ করা হয়েছে। খুবই সুন্দরভাবে এই মাতৃ প্রতিমার দেখতে পাচ্ছ আলাদা একটা কনসেপ্ট। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা পদ্ম ফুল দিয়ে করা হয়েছে, খুবই সুন্দর কনসেপ্ট কিন্তু। মায়ের এলো খাসারি চুল, মানে খোলা চুল যাকে বলে, সেই চুল দেওয়া হয়েছে এই মাতৃ প্রতিমার মধ্যে, দারুণ লাগছে। এই সাইডে তোমরা যদি আসো, এখানে দেখতে পাচ্ছ প্রশান্ত পাল স্টুডিও থেকে কালী ঠাকুরও অনেক বানানো হচ্ছে, আর এই সাইডেও দুর্গা ঠাকুর অনেক বানানো হচ্ছে। টোটালি দেখতেই পাচ্ছ কিরকম কাজ চলছে। এই মাতৃ প্রতিমাটাকে দেখো, দেখে তোমরা ভাববে যে না সত্যি প্রশান্ত পাল স্টুডিওতে দারুণ মাতৃ প্রতিমা করা হচ্ছে এই বছর। দেখতে পাচ্ছ মায়ের মুখশ্রী দারুণ টাইপের। নতুন যেই বউয়ের যে মাথায় আমরা ঘুম, মানে মাথায় ঘুমটা দেখতে পাই, সেই ঘুমটাটা মাতৃ প্রতিমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বসার স্টাইলটা দারুণ। আর এখানে দেখতে পাচ্ছ যে সিংহকে এরকম করে দাঁড় করানো হয়েছে, তার উপরে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাকে বসানো হচ্ছে, তার 10টা হাত আর এরকম ধরনের হাত দেওয়া হয়েছে। মানে এত সুন্দরভাবে যে কারুকার্যটা দেখে সত্যি মন ভরে যাওয়ার মতো। মানে দেখতে পাচ্ছ যে এই ব্যাকগ্রাউন্ডটা, ওইটা হচ্ছে আমাদের শিবজি, মানে পুরো শিবজিকে দেখতে পাচ্ছ। পিছনের যে চালচিত্রীটা শিবজিকে করা হয়েছে, মানে অসাধারণ কনসেপ্ট। দেখতে পাচ্ছ শিবজির এখানে সাপটাকে এখানে করা হয়েছে, এটা দেখেই তোমরা বুঝতেই পারছো। হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ মুখশ্রী কতটা সুন্দর এখানে লাগছে কিন্তু। আর তার সাথে এই মাতৃ প্রতিমা যদি তোমরা দেখো, এইখানে আমাদের লক্ষ্মী ঠাকুর একটা পদ্ম ফুলের মধ্যে বসে আছে, আর মুখশ্রী সত্যি দারুণ। আর কারুকার্য দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, দেখে তোমরা সত্যি মন ভরে যাবে। আশা করি তোমরা দেখতেই পারলে এই বছর প্রশান্ত পাল স্টুডিওর মধ্যে খুবই দারুণ দারুণ দুর্গা প্রতিমা আমরা দেখতে পেলাম। তোমাদেরকে বলে দিই যে প্রশান্ত পাল স্টুডিওতে তোমরা আসবে কিভাবে। আসতে গেলে তোমাদেরকে বলে দিই কবি নজরুল মেট্রো স্টেশন, কবি নজরুল থেকে পুরো হাঁটা পথ এখানে 10 মিনিটের। তোমরা যদি বুঝতে না পাও, তোমাদেরকে বলে দিই যে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে নেমেই লোকেশনে মারবে যে অনাথ বন্ধু স্টুডিও হচ্ছে আমাদের প্রশান্ত পাল স্টুডিওরই নাম। ওখানে সার্চ করলে পুরো ডাইরেক্ট প্রশান্ত পাল স্টুডিওতে এসেই তোমরা থামবে। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অনেকদিন পর কিন্তু আমি ভিডিও করছি, না করে 1 সপ্তাহ পর আমি ভিডিও করছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার থেকে টানা ব্লগ হবে আমার। যারা আমার নতুন আমার চ্যানেলে দেখছো, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটাকে। চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।